ওরে বাপ, যা গরম পড়েছে, এসি না চালিয়ে তো থাকতেই পারবো না। এই এবার এসিটা বন্ধ কর। আরে এসি তো এখনো কুলিং লেভেলে পৌঁছালো না। এসিটা আর কিছুক্ষণ চললে না কিডনি বেচার লেভেলে পৌঁছে যাবো আমরা। তাড়াতাড়ি বন্ধ কর। আর বালতিতে ধোয়া কাপড়গুলো আছে সেগুলো ছাদে গিয়ে মেলে আয়। যা। ছাদে যাবো? একদম না। আরে আমি যেতাম, কিন্তু রান্না বসিয়েছি। রান্না যদি পুড়ে যায় তাহলে তুই আর খেতে পাবি না। ঠিক আছে, যাচ্ছি। মা তো নেই কোথাও। এবার আমি চালাবো এসি। ঠান্ডা হাওয়া। ভালো করেছিস এসিটা চালিয়েছিস, যা গরম। হ্যাঁ, এবার যা গিয়ে আমার জন্য একটু লেবুর শরবত করে। উফ মা, এই মাত্রই তো এসিটা চালালাম, একটু ঠান্ডা হাওয়া খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুই ঠান্ডা হাওয়ার মজা নে। তোর মার আর কি, সকালে উঠি সবার জন্য খাবার দাবার বানাই। কি বা আছে, তোর মা এক গ্লাস লেবুর শরবত চেয়েছে, সেটা দেওয়ার কি দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত সেন্টিমেন্টাল ডায়লগ দিতে হবে না। আমি তোমার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে প্রথমে লেবু কিনে আয় বাজার থেকে, তার সাথে একটু পুদিনা পাতা। আমি গেলাম গরমে ঝলসাতে। এই যে জলের বোতলগুলো ভরে ফ্রিজে রাখ। তিনজনের জন্য তিনটে করে পাখা চলছে, এক জায়গায় এসে বসা যায় না? কি গরম পড়েছে। বালতিতে করে জল গড়িয়ে রাখ, ট্যাঙ্কের জল কিন্তু আগুন হয়ে যাচ্ছে। কি রান্না হয়েছে? প্রতিদিন টকের ডাল আর আলু ভাতে বানাবো, ওটাই খাবি। এই যা, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আন। এখন ছাদে যাবো? মা, ছাদে বড্ড গরম। গরম লাগছে, আর আমি যে সারাদিন রান্না